বনি ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে জালাওয়াতনি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি কইরা, জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে, তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি, সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে, আল্লাহ বলে আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দিবেন। এই সুযোগ ছাড়ে কে? আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি গার তেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে, মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে। একটু পরে ওহী চলে আসছে, মুসা বনি ইসরাইলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রাব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। তো একটা বললাম, আরো দুইটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান ধরে নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন, এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে বলছে চল ভাই প্লেটে চল, খাইতে চল।
বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছ, আবার তোমার প্লেটে যাব? আর দ্বিতীয়টা শোনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছ আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সানম সানম করতেছে, ভুলে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ জবাব দিছে লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে 200, 250, 300 বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে, ভুলে না আপনাকে ডাকছে? আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকুক। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ, 300 বৎসর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কোথায়? তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বোঝো, এই জীবনেই জীবন না, এই দিনেই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বুঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে 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 জপতে, আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উযকুরিল্লাহ হাত্তা ইউকালু মাজনুন, এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে। এত বেশি যাকে জপার দরকার ছিল। আফসোস, সৃষ্টির সেরা মানুষগুলা, আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা, বুদ্ধিমান মানুষগুলা, বিদ্বান মানুষগুলা, শ্রেষ্ঠ প্রাণীগুলা, সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া। আরেকটা কথা শেষ বলি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন, যাদের কদমে ঢাইলা দিলেন, যাদের জন্য বিসর্জন দিলেন, সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত। বুঝাইলে বুঝবেন। ওলামা আছে এখানে, ওলামা ওলামা আছে এখানে, বুঝাইলে বুঝবেন। ওলামা আছে, কোন সৃষ্টির কোনো বিনিময় নাই। কি নাই? কি নাই? কি নাই? বিনিময় নাই, প্রতিদান নাই, সওয়াব নাই, কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে আজরাইল হোক, চাই সে আরশ বহনকারী ফেরেশতা হোক, হুজুররা বলুক প্রতিদান আছে কিনা? কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। অথচ 24 ঘন্টা
এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে ভোলে না। মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। দুটা একসাথে বলতে দেরি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। হায় 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 হায়, ওই মানুষটা আজকে আল্লাহর চেয়ে সবচেয়ে দূরে, অথচ সারাদিন নুন খায় কার কার কার? যুবক সারাদিন নুন খায় কার? আর জান লেখে কাকে? তো একবারও এই কথা লেখে না, আল্লাহ তুমি আমার জান। একবারও তো লেখে না আল্লাহ ইউ আর মাই জান, তুমি আমার জান, একবারও তো বলে না। ও তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতেছে। আফসোস তো এটাই, ভাবেন বেশি দিন এইখানে থাকা যাবে না, বেশি দিন বেশি দিন বেশি দিন থাকা যাবে না। আর এইখানে মন চাইলেও বেশি খাওয়া যায় না। উদাহরণ দিমু, রাগ হবেন না তো? আপনার ঘরেই আপনি ডেলি 5 বেলা খায়া দেখেন, ঘরালারা কইব কবের থেকে রাক্ষস হইলা। আপনারটাই, আপনার কামাই, আপনার পয়সাই, ডেলি ঘরে 5 বেলা খান, ঘরালারা কি বলবে? পেট না কি? তুমি রাক্ষস হইলা কবের থেকে? ওরা 5 বার খান, এটাও পছন্দ করে না। করে পারবেন 5 বার খাইতে? চাইলেও তো খেতে পারবেন না। কেন? সবাই বলবে এটা রাক্ষস হইল কবে। মানলাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই, ডেলি 4 বার চেঞ্জ করেন, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে সবাই আপোষে বলতে থাকবো সমস্যা হইল নাকি? সমস্যা হইল নাকি? ডেলি 5 বার কাপড় চেঞ্জ করে কেন? কি কি? তাহলে বুঝা গেল এখানে বেশি থাকাও যায় না। মনে চাইলেও বেশি খাওয়া, সবকিছু থাকলেও বেশি পড়া। কয়দিন এখানে থাকবে? চলে তো যাবেন। কি হবে? চলে তো যাবেন। একটু কমাও, চলে তো যাবেন। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? কি করে এই চেহারাটা কালকে দেখাবো? আল্লাহর কাছেই তো যেতে হবে। এটাই তো ঘোষণা দিচ্ছে যেন লাতু সালুন না আমি নাই, প্রত্যেক নেয়ামতের হিসাব তোমার থেকে নিব। যদি তুমি হিসাব মিলায়া না আসলে, হিসাব যদি মিলায়া না আসলে, তাইলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব। সময় কতদিন লাগবে ওটা পর্যন্ত বলে দিছে। হতে পারে 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। বলছে 60 বৎসরের হিসাব 50,000 কেন লাগবে? আপনি বলেন, ডেলি আপনি শ্বাস নেন 1,60,000 বার, শ্বাস প্রশ্বাস কয়বার? মাসে কতবার? বৎসরে কতবার? 60 বৎসরে কতবার?
ডেলি অক্সিজেন নেন 550 লিটার, মাসে কত লিটার, বৎসরে কত লিটার, 60 বৎসরে কত লিটার। এরকম একটা একটা যদি খোলা শুরু করি তাহলে আপনি নিজেই বলবেন 50,000 বছর লাগারই কথা। 50,000 বছর লাগবে নেয়ামতের হিসাব দিতে যদি নিতে শুরু করলেন। আজকে যদি আমি না জমাইলাম, যাক আমি কথা গুছায় নিয়ে আসতেছি। মানুষের স্বভাব থাকা সত্ত্বেও উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া, কেননা 24 ঘন্টায় আমরা আল্লাহর মুহতাজ সবচেয়ে বেশি। শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, কদমে কদমে মুখাপেক্ষী, মুহূর্তে মুহূর্তে মুখাপেক্ষী, দানায় দানায় মুখাপেক্ষী, সর্বক্ষেত্রে আমি মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আফসোস মানুষের পিছে তো দৌড়াইতে পারি, স্বার্থের কারণে মানুষের পিছে তো দৌড়াইতে পারি, জুতার পরে জুতা ক্ষয় করতে পারি, মাসের পর মাস দৌড়াইতে পারি, নিজেকে বিলীন পর্যন্ত করে দিতে পারি। অথচ আফসোস কাছে করার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? আল্লাহ কেন ডাকে? নামাজের জন্য। কি বলেন আপনারা? নামাজের জন্য ডাকে? আমাদের নামাজ কি? রাগ হয়ে যাবেন? বলমু 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 এইখানে একজনও নাই আলেম ওলামা ছাড়া যে 2 রাকাত নামাজ কোন হুজুরের কাছে যায় এই কথা বলছে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ব, আমারটা সঠিক না ভুল আপনি 2 রাকাত পড়ার পরে আমাকে লেখা দিবেন। এরকম সত্যায়িত এখানে 2 রাকাত নামাজ পড়া কেউ করেন না। বুঝছেন? তাহলে আপনি কি নামাজ পড়েন? আজ পর্যন্ত তো সত্যায়িতই করলেন না। প্রতি মাসে তো চেক আপ করেন, বৎসরে 1-8 তো করেন। ডায়াবেটিস আলারা তো 3 মাস পর পর র্যান্ডম দেখে যে 3 মাসে আমার ডায়াবেটিস গড়ে কত ছিল, ওটা তো ডাক্তাররাই বলে। 6 মাস পরে পরে আপনি টেস্ট করেন ডায়াবেটিসের কারণে আপনার কিডনি কোনো সমস্যা হইতেছে কিনা, এইগুলো তো চেক করতেছি পয়সা দিয়া। বিনা পয়সায় কোনো হুজুরের কাছে তো যা দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়া আজ পর্যন্ত সত্যায়িত করে পারলাম না। তাইলে বলেন আমার নামাজটা কিরকম? রাগ হয়ে গেলেন? উচিত ছিল না ছিল না? আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, প্রতিদিন 5 বেলা ডাকে কাছে করার জন্য। কাছে। মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে হয় কখন? মুসলিম শরীফে আছে যখন সেজদায় যায় তো আল্লাহর সবচেয়ে কাছে হয়। আর কোরআনও বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আল্লাহর একবারে কাছে হইতে চাও তো সেজদায় যাও, কেননা সেজদায় মানুষ আল্লাহর কাছে হয়। ওই কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য, নৈকট্য দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? এই এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? কয় নম্বর? 54 নম্বর রাজাবাড়ি। রাজা রাজা
হাসানের জন্য বলতেছি না। ডেলি 5 বার কে ডাকে? কেন ডাকে? কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য। বন্ধু, হ্যাঁ, বন্ধু বানানোর জন্য ডাকে। কিন্তু 90% এই রাজার বাড়িতেও বেনমাজি। রাগ হয়ে গেলে? 90% না কি? 5 ওয়াক্ত নামাজি কয়জন এই এলাকায়? 10% আমি ধরলাম, 10%। 90%ই নামা মসজিদে আসে না, এমনকি দোকানেও পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? আল্লাহ। চিনেন? হ্যাঁ, দুঃখ তো এইখানেই। আল্লাহকে তো এই জন্যই বলি, আল্লাহ আপনি তো প্রতিশোধ নেন না। আপনি যদি দুনিয়া আলাদের মতো প্রতিশোধ নিতেন, যে বিমুখ হইতে দেরি, থাপ্পড় আসতে দেরি হয় নাই, গুনাহ করতে দেরি, সাইজ করতে দেরি করে নাই। আল্লাহ তো সাইজ করে না, অপেক্ষা করে। কি করে? কি করে? কি করে? অপেক্ষা করে। আল্লাহ শাস্তি দিতে চান না, এই জন্যই তো অপেক্ষা করেন। ডেলি 5 বেলা কে ডাকে? কোন আল্লাহ? আরে বলেন না। আল্লাহর পরিচয় জানা আছে? আল্লাহ নিজের পরিচয় দিছে। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় যেটা আল্লাহ দিছেন, যে দুনিয়ার পদস্থ মানুষের পিছে ঘুরতে 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 তোমরা সবকিছু খোয়ায় ফেলতেছ। হয় আবার কিভাবে বুঝবেন আমি জানি না। 2020-এর এক কাহিনী আমাকে কাঁদায়। বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির শিল্পপতি ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পেপারে আসছে। কিন্তু আমাকে কাদায় কেন জানেন? আমার মন বলে ও যদি উপরের দিকে হাত উঠায় বলতো, আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমি এন্টার কোম্পানি আপনাকে লেখা দিয়া দিব, আমার বিশ্বাস আল্লাহ বাঁচায় নিতেন। যদি বলেন আপনি প্রমাণ পেলেন পত্রিকা, তাহলে আমি প্রমাণ দিই। কারুন যখন দোষতে ছিল, মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম দিতেছিল, আর কারুনকে জমিন দশাইতে ছিল। সর্বশেষ মুসা আলাইহিস সালাম হুকুম দিছে যে পুরাটা ভিতরে নিয়ে আনে। কারুন একটা চিৎকার দিছে, মুসা বাঁচা। তো আল্লাহ পরক্ষণে বলছিলেন, বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আর জালালের কসম, মুসা আলাইহিস সালাম তোমাকে এতবার বাঁচাইতে বললো, তুমি বাঁচাইলে না। আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই দিতাম। আমার ইজ্জতের কসম, আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই দিতাম। হায় হায় হায়, এই কথা ঠিক। যদি ডাক্তারকে না বলে ডাইরেক্ট আল্লাহকে বলতো, আমরা তো আল্লাহ চিনি না, সমস্ত দুনিয়ার পদস্থ মানুষ চিনি। তো আল্লাহ নিজের পরিচয় দিছে। দুঃখ তো এইখানেই, আমাদের সমাজের মানুষগুলা শিক্ষিত বটে, নিজেরা এডুকেটেড বটে, নিজের এডুকেটেডের কার্ড বানায় বটে, নিজেকে বড় এডুকেটেড পার্সন হিসাবে পরিচয় দেয় বটে, কিন্তু মনে হয় না এই মজলিসে একজন আছে যে 99 নামের অর্থ কোনদিন দেখছে। এক যুবকও নেই যে 99 নামের অর্থ দেখছে। রাগ হয়ে গেলেন? আছে এখানে কিছু চেহারা দেখা যায় যারা বড় বড় অফিস থেকে রিটায়ার্ড করছে, কিন্তু তাদেরকেও যদি জিজ্ঞাসা করি আপনি 99 নামের অর্থ কোনোদিন দেখছেন,
আমার মনে হয় না কেউ হাত উঠাইতে পারবে যে আমি দেখছি। দেখছেন কেন? 99 নাম তো আল্লাহর পরিচয়। আপনারা যেরকম অফিসের সামনে পরিচয়ে প্লে কার্ড লাগায় রাখেন, যাতে আপনার অফিসে ঢুকার আগেই সে ভাইবা ঢোকে যে এটা কার অফিসে ঢুকতেছি। ওসির কামরার সামনে লেখা থাকে ওসি, এসপির কামরার সামনে লেখা থাকে এসপি, ডিসির কামরার সামনে লেখা থাকে ডিসি। শব্দটাই মানুষের প্যান্ট খারাপ করে দেয়, ঠিক না? শরীরকে কামায়া দেয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কোন আল্লাহ। 99 নাম দিয়া, এই জন্যই তো বলছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99টা পদের মালিক। উনি ডেলি 5 বার ডাকে, 2% আসে। অথচ আবারও পিছিয়ে চলে যেতেছি। উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা, ডাকার আগেই দৌড়াইয়া এসে বসে থাকা, কিন্তু ডাকে তারপরও আসে না। কতদিন থাকবো এখানে, আর খাবই বা কতটুকু, পড়বই বা কতটুকু, কালকে এই চেহারাটা দেখাবো কি করে দেখাবো? বিদায় আসেন, তওবা করি, তওবা করি, আল্লাহর দিকে ফিরি। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, দুনিয়ার কোন বস্তুর জন্য মুসলমানের দুরবস্থা না। আজকে মুসলমান সংখ্যায় 250 কোটি, দেশ হইল 60টা মুসলিম দেশ, ছোট বড় মিলায়া। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এই 4 দেশের থেকে বড় টাকা কারো কাছে নাই। চ্যালেঞ্জ আপনার সাথে, 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোন দেশের যুবরাজের কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। যদি থাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে। আরব এমারাতের যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। নেটে সার্চ দেন, এখন পাবেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের পুরা গাড়ির পার্টস এন্টার সোনা। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। আমি বললে আপনারা মানবেন কিনা জানি না, শুধু এই তুরাগ থানায় যত ব্যবহৃত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে, চ্যালেঞ্জ ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা নাই 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 নাই।
আপনি বিশ্বাস করেন না? যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো, তাইলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায়, প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রপ করা রাখার জন্য বক্স কেন লাগানো থাকতো? আমি তো বুড়া বলতেছি না, বুড়া বলতেছি না। আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না, আমি ইউরোপের গলি গলি চিনি। এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না, আমি যাই নাই, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে অহংকারী বললে বলতে পারেন। শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই নাই, এছাড়া সব শেষ। কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। চাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে ওইটাও গেছি। আল্লাহ আমাকে ঘুরাইছে, খুব ঘুরাইতেছে। আমি ঘুরা বলতেছি। যত ব্যবহৃত কাপড় আলমারিতে এই তুরা খানার ভিতরে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় বাড়িতে নাই। মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে 1 ঘন্টার ভিতরে পায়ের নিচে আনতে পারে। 1 ঘন্টা। কি 1 ঘন্টাই তো কাজ করে ফেলছে। 1 ঘন্টায় কাজ। শুধু ইরান একটা জাহাজ পাঠায় দিয়ে বলছে হরমুজ প্রণালী বন্ধ। একদিনের সাইজ, ঠিক না? সাইজ না, 1 ঘন্টা লাগে। যদি এই 60 দেশের মুসলমান শাসকরা আজকে বলে যে 1 ঘন্টায় ডিসিশন চাই আমরা, ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না, 1 ঘন্টার ভিতরে ডিসিশন দিবে। নাইলে আমরা 60 দেশ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন। বলুক আজকে 1 ঘন্টার আলটিমেটামে ঠিক হয়ে যাবে। কেন? ওদের দামি জিনিস ম্যাকডোনা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, KFC মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, লাডু গড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ পড়ে না, দামি গাড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ কিনে না। যত দামি দামি কাপড়, আপনার বিশ্বাস হয় না? নেট চালাও, আছে মোবাইলে নেট। হ্যাঁ, এখন সার্চ দিয়ে দেখো তো বিল গেটসের প্যান্ট আর শার্টের দাম কত, পাবে তুমি, নেটে দেওয়া আছে। এখন দিলে পাবে, এখন দিলে তুমি পাবে যে বিল গেটস যে দুনিয়ার সবচেয়ে ধনী, ওর শার্টের দাম কত, প্যান্টের দাম কত, নেটে দেওয়া আছে। $300 উপরে যদি আপনি দেখাইতে পারেন, আগেরটা বললাম না, যা খুশি আছে আপনি তা করতে পারেন, $300 উপরে। কিন্তু বাংলাদেশে পাবেন সাধারণ সরকারি আমলা। আমরা চিনি সিঙ্গাপুরে গেঞ্জি কিনে, গেঞ্জি বাংলাদেশের 80,000 টাকা দিয়া গেঞ্জি, শুধু গেঞ্জি। আমি চিনি মুস্তফার থেকে, মুস্তফার থেকে গেঞ্জি কিনতেছে $1,200, $1,500 সিঙ্গাপুরি ডলারে। কি বাংলাদেশে একজনে বলে জুতা পরে 20 লাখ টাকার, মাথায় দেয় না পায়ে দেয়? হ্যাঁ, মুসলমানের চেয়ে দামি জিনিস পরে না কেউ। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি। আজকে এই দুরবস্থা কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না, আল্লাহ কাছে করতে চায় তারপরও কাছে হয় না। বলে তাইলে আমাদেরকে পালে কেন? পালে কেন বলবো? শুধু বন্ধুর কারণে পালে, বন্ধুর কারণে। বন্ধু চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পালতেছে। ওনার সাথে অঙ্গীকার ছিল আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, 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 না।
আমি পালবো আপনার উম্মতকে, শুধু পালবো না, রাত্রে ডাইকা ডাইকাও গুনাহ মাফ করবো। এখনই ডাকতেছেন, এখনই। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আজকে 4:14 ফজর শুরু হবে, এখন বাজতেছে 10:20, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দেব। শুধু বন্ধুর কারণে পাইতেছেন। হায় হায়, এই জন্যই তো কোরআন বলছে আপনি এদের মাঝে থাকবেন, আমি সমূলে ধ্বংস করব তো করব কি করা। বন্ধু এখনো মদিনা মুনাব্বরায় আছে, রওজায়ে আতহারে আছে না নাই? বা হায়াত আছে, ঠিক না? হায়াতুন নবী না মামাতুন নবী? রওজায়ে আতহারে এখনো বা হায়াত। এই জন্য বেঁচে গেছি, নাইলে আমরা বাঁচার কথা না। আসেন তওবা করি, আল্লাহর দিকে ফিরি, না হলে শুরু হয়ে গেছে। আমাদেরকে মানুষ মানতে চায় না, যা মনে চায় তাই ফেসবুকে লিখতে থাকে। কিন্তু আমরা অনেক আগে বলছি, এখন প্রমাণ হইতেছে। গত 2 দিন আগে ম্যাক এখন বোমের মতো ফাটা শুরু করছে। সত্য তো? 2 দিন আগেই তো পাকিস্তানে ফাটছে, 450 মারা গেছে, 450। কত? 1 মাস বৃষ্টি হইলে যা না হইতো, 1 ঘন্টার বৃষ্টিতে তা হয়ে গেছে। ম্যাঘ ফাটছে, বোমের মতো ফাটছে, আর পানি ঝরঝরায় পড়ছে, আর সব বাসায় নিয়ে গেছে। পাকিস্তানের আগে হয়েছিল ইন্ডিয়াতে, এখন বাকি আছি আমরা। কোনদিন আমাদেরটা ফাটবে? আমরা তো বহুত আগেই বলছিলাম যে প্রতিদিন পাহাড় আল্লাহকে বলে অনুমতি দেন না, উফাজ্জির আলাইহিম তাফজিরা, আমি মানুষের উপরে এমন ফাটা ফাটবো যে সব মাটির সাথে মিশায়া দিব। ফেরেশতা বলে অনুমতি দেন না, সব ধ্বংস করে মাটিতে মিশায়া দিব। জমিন বলে অনুমতি দেন না, পেটের ভিতরে নিয়ে নিব। সমুদ্র বলে অনুমতি দেন না, সবাইকে তলদেশে নিয়ে নিব। মেঘ আল্লাহকে বলে অনুমতি দেন না, আমি ফাইটা দেখায় নিব। যেমন 2 দিন আগেই পাকিস্তানে ফাটছে, পখতুনখায় পাকিস্তানে মেঘ ফাইটা পড়ছে, ধামাকা হয়েছে, বোমের মতো ফাটছে, আর এমন পানি আসছে মেঘের ঠিকা, 1 ঘন্টায় সব বাসায়া নিয়া 450কে কবরে নিয়ে গেছে। আমাদের এখানে হতে পারে। বিদায় আসেন, তওবা করি। তওবা করবেন? বুঝাইতে পারলাম? বুঝে আসলে আপনার মনের থেকে তওবা আসবে, করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো আপনি নিষ্পাপ। এই উম্মতের জন্য গ্যারান্টি আছে। দ্বিতীয়, আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন, একটা কাজই করেন, একটা কাজ। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করতো, একটা, 1-এর ভিতরে 100 ছিল। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ। আপনি আপনার মসজিদে সিসি ক্যামেরা লাগাইছেন বটে, মনিটরিং করার জন্য, চুরি হয় কিনা এই জন্য। আপনি জানেন না আপনার মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে? ওরা দেখে আপনার কোন ওয়াক্তে কতটুকু মুসল্লি হয়। কমসে কম 2 ওয়াক্ত দেখে, 2 ওয়াক্ত। জুমার দিন মুসল্লিদের সংখ্যা দেখে, আর ফজরে মুসল্লিদের সংখ্যা দেখে। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় 1 হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে।
এর আগে পুরা মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব তালমুতে এখনো লেখা আছে, যদি প্রমাণ চান আমার কাছ থেকে নিতে পারেন, এখনো লেখা আছে। আর ওরা ওটাকে মনে প্রাণে বিশ্বাস করে। এই জন্য আপনাদের ফজর মনিটরিং করে আর জুমায় মনিটরিং করে। জুমায় তো দেখে মসজিদে সাদও ভরা গেছে, আর ফজরে দেখে 2 কাতারও হয় নাই। তোরা খুশিতে নাচতে থাকে যে এখনো বিজয়ের সময় আসে নাই। আমরা যা খুশি তা করতে পারি, এখনো মুসলমানের পক্ষে সাহায্য আসবে না। আমরা যা খুশি তা করতে পারি। 60,000 মানুষকে গাজার ভিতরে মাটির নিচে ঢুকাইয়া দিছে। গাজার জমিন বলতেছে আল্লাহকে, আল্লাহ আর নেওয়ার জায়গা আমার ভিতরে নাই। রক্তের কথা তো বাদই দিলাম। আর আমি এই জন্য বলতেছি কেননা আমি 15 বছর আগে চোখে দেখা আসি। কয় বছর? আমি 2010-এ ফিলিস্তিন সফর করছি। দাওয়াত তাবলীগের নিসবতে গেছি। আমি ফিলিস্তিন চিনি, আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমার চেয়ে বেশি আপনাদের এখানে ব্যথা নাই, কেন আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আছে, আমি চিনি 45,000 সাহাবায়ে কেরাম ফিলিস্তিনে ঘুমাইতেছে। কত? 45,000 সাহাবা ফিলিস্তিনে ঘুমাইতেছেন। আমি এগুলো সব চিনি, বিধায় আমার এখানে ব্যথা বেশি। ওই পর্যন্ত হবে না যে পর্যন্ত আমরা ফজর আর জুমা এক না করে দিব। পারবেন? পারবেন? সবচেয়ে বড় কামিয়াবি ইসলামী মাহফিল এটা আজকে হবে যদি আমরা সবাই অঙ্গীকার করি যে কালকের থেকে শুধু মসজিদে আসবো না, যেই আমাদের সমাজে নামাজ পড়বে না, মসজিদমুখী হবে না, আমরা দরকার হইলে ওকে পায়ে ধরা হইলো মসজিদে আনবো। পারবেন? হ্যাঁ, করবো এবং পায়ে ধরা মসজিদ গড়বো। পারবেন? হ্যাঁ, শুধু ইনশাআল্লাহ বললে হবে না, নাইলে কিন্তু এই দুর্দশা দেখতেই হবে। আফগানিস্তান দেখছি, ইরাকে দেখছি, লিবিয়ায় দেখছি, সিরিয়ায় দেখছি, এখন দেখতেছি ফিলিস্তিনে। না জানি এরপরে কার সিরিয়া। ওই জন্য পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে নামাজ ছাড়বো না, বরং পায়ে ধরা হলো মসজিদে আনবো। পারবেন সবাই? ভালো মতে বলেন, ভালো মতে। আর আমার বিশ্বাস যদি যুবকরা লাইনা গেল, কেননা আমার কাছে একটা প্রমাণ আছে, আর আমি এটা খুব বলি, আমার এই মজমার যুবকরা যদি কালকের থেকে নাইমা গেল যে আমরা পায়ে ধরা হলো মসজিদে আনবো, তাহলে আমার বিশ্বাস মসজিদ বলবে। কি কি সত্য তো? হ্যাঁ, কেননা আমরা দেখছি যতক্ষণ পর্যন্ত যুবকরা না নামছে ততক্ষণ পর্যন্ত আমরা কি 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 আমি যদিও ছিলাম না দেশে, 5 তারিখে আমি ছিলাম না, ওই দিন আমি জমিনেই ছিলাম না, কেন আমি 5 তারিখে 4 তারিখে রাত্রে 5 তারিখের রাত্র আর কি আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস হয়, আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি, তোমাদেরকে নিয়ে পেন্টাগনে গবেষণা হইতেছে যে বাংলাদেশের যুবক এগুলা কি 16 বৎসর কেউ স্বপ্নেও দেখতে পারে না, স্বপ্নে দেখলেও বিপদ ছিল।
স্বপ্ন পর্যন্ত ত্যাগ করা হতো, যে কে বাড়িতে ঘুমায়া কি স্বপ্ন দেখতেছে, ঠিক না? যুবকরা নামতে দেরি। আগেরটা বলেন না আপনারা, স্বাধীনতা হইতে ওই দিন থেকে আমার বিশ্বাস, আমার দেশের যুবকরা যদি মসজিদ বলার জন্য নামে, তা আমার বিশ্বাস 2 দিনে মসজিদ ঘোরা যাবে। আমার যুবকদের ভিতরে রত্ন আছে, এই জন্য আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি, তোমরা এই এলাকায় নামো, এই এলাকাটারে কমসে কম মডেল বানাও, যে এইখানের মসজিদে 5 ওয়াক্ত জুমার মতো মুসল্লি হয়। পারবা? হ্যাঁ, আমি একটা দেশে 6 বার গেছি, ওই দেশে কোনো বেনমাজি নাই। কোনো বেনমাজি নাই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আফ্রিকার একটা দেশ, ওই দেশে কোনো বেনমাজি নেই। আমি সবাইকে চিনি, প্রেসিডেন্ট থেকে নিয়ে, সেনাপ্রধান থেকে নিয়ে, স্পিকার থেকে সবাইকে দিয়ে আমি সপ্তাহিত করছি। সবাই বলছে আমাদের দেশে বেনামাজি নেই। আমরা গরিব, কিন্তু আমরা 100% নামাজি। একবার না, আমি 6 বার ট্রাই করছি, 6 বার। আমারও মন চায় আমার দেশটা যদি এরকম হইতো, কিছু না হইতো, যে বেনমাজি নাই, এতটুকুই যদি আমার দেশটা হইতো, তাইলে আমার বিশ্বাস আমরা স্বর্ণ তুলতে হইতো না, গ্যাস উঠাইতে হইতো না, আমাদের দেশের মাটির নিচে রত্ন উঠাইতে হইতো না, মাটি উঠায়া আমাদের হাতে উঠায়।